আচ্ছা, এই অঙ্কটা সেম এভাবেও পরীক্ষায় আসতে পারে। দেখো যে অনেক সময় দেয়া যায় a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানে দিয়ে দেয় a কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। অনেক সময় প্রশ্নটা এইভাবে দিয়ে দেয়, তার মানে তোমাকে বুঝতে হবে যে এইটা মানেই হচ্ছে 1/a কিউব, তাই তো? বি এটা মানেই হচ্ছে 1/বি কিউব, এটা মানেই হচ্ছে 1/সি কিউব। তার মানে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সেম এই অঙ্কটাই, ঠিক আছে? আচ্ছা, কত থেকে শুরু করবো বলো তো? এখানে 11টা। 11 প্রথম থেকে শুরু করেন। প্রথম থেকে 7 নম্বর থেকে। 7। এক থেকে পারো? এক থেকে বাকিগুলো? পারি। গুড। 7 থেকে স্টার্ট করব। দেখো ফার্স্ট হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে, আমরা কালো কালি দিয়ে লিখি, লাল কালি কেমন যেন ব্ল্যাক দিয়ে লিখি। দেওয়া আছে হচ্ছে a/a/b সমান b/c। আই থিঙ্ক এটাই তো দেওয়া আছে নাকি? a/b equal to b/c। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, দেখো এটাকে লিখতে পারি a/b এবং b/c। সুতরাং যদি গুণ করি তাহলে বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি, এটা হয়। আর এখানে তোমার প্রমাণ করতে হবে যে a/c ইকুয়াল টু, কি প্রমাণ করতে হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এখানে লেফট সাইড যেটা হচ্ছে এটা এটা এইটা, আর রাইট সাইড যেটা আছে সেটি কি? রাইট সাইড আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার এবং বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন খেয়াল করে দেখো a স্কয়ার, এইখানে তোমার এই যে বি স্কয়ার, এই বি স্কয়ারের মানটা হচ্ছে এই বি স্কয়ারের মান হচ্ছে কত? এসি। তাহলে আমরা এখানে বি স্কয়ারের পরিবর্তে যেটা লিখবো সেটি হচ্ছে বি স্কয়ারের পরিবর্তে লিখবো হচ্ছে এসি, এখানেও লিখবো বি স্কয়ারের পরিবর্তে এসি, আর এখানে সি স্কয়ার আছে। এরপরে আমরা খেয়াল করে দেখো যে আমরা আগের পেজের কথা একটু মনে রাখো, এখানে কি লিখবো? হ্যাঁ বলো। ঠিক আছে। এখানে হচ্ছে a স্কয়ার প্লাস, আপনার স্ক্রিন অন্যরকম লাগতেছে। স্ক্রিন মানে এখানে মানে সাইডে লেখা হতো না, কালি কোনটা সিলেক্ট করবে ওটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, রাইট। তো দেখো a স্কয়ার প্লাস এসি আর এসি প্লাস ওই যে এখানে বি স্কয়ারের মানটা বসাই দিলাম। কমন নেব। এই যে এখানে বি স্কয়ারের, এইখানে বি স্কয়ারের মানটা বসাই দিছি, এখানেও বি স্কয়ারের মানটা বসাই দিছি। তাহলে উপর থেকে কি কমন নেওয়া যাচ্ছে? উপর থেকে এ কমন নেওয়া যাচ্ছে, নিচের থেকে সি কমন নেওয়া যাচ্ছে, তাই নেওয়া যাচ্ছে না? দেখো তো এই লাস্ট লাইন থেকে। তাহলে আমরা যদি কমন নেই, দেখো এখানে উপর থেকে কি কমন নিব? এ, তাই না? উপর থেকে উপর থেকে কমন নিলে কি থাকে এখানে? একটু ভালো করে খেয়াল করে দেখো যে এ কমন নিলে a প্লাস সি থাকে, উপর থেকে এ কমন নিলে a প্লাস সি। তাহলে আমরা লিখি এখানে a প্লাস সি, আর নিচের থেকে তুমি যদি
সি কমন নাও, তাহলে নিচেও থাকতেছে এ প্লাস সি, তাহলে এখানে সি কমন নিলে এ প্লাস সি থাকে। সো আমরা এখানে এই এ সরি এখানে এইটা কেটে দিতে পারি, এই দুটা, অর্থাৎ এসি আর এসি কেটে দিলে কি থাকবে তোমার, এসি আর এসি কেটে দিলে এখানে এ এ বাই এ বাই সি। সি, অর্থাৎ লেফট সাইড সমান তোমার কি রাইট সাইড, এটা হচ্ছে প্রমাণ করতে বললে প্রুফড। বোঝা গেছে না বিষয়টা? হুম। এটা আমাদের কত নাম্বার ছিল? এটা হচ্ছে ক নাম্বার ছিল মেবি, না? হুম। 7 ক নাম্বার। হুম। আচ্ছা, তো ইন দ্য সেম তুমি যদি 7 খ নাম্বারটা করতে চাও, 7 খ নাম্বারে কি ছিল দেখো, 7 খ নাম্বারে আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এইটা। সো এখানে একদম সেম ভাবে তুমি করতে পারো, সেটি হচ্ছে যে আমরা ওই লিখতেই পারি যে ক থেকে ক নং হতে পাই কি বি স্কয়ার ইকুয়াল টু এসি, আর এখানে তোমার প্রমাণ করতে হবে যে দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি এখানে লেফট সাইডটা লিখে নিই, লেফট সাইডটা হচ্ছে কি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। খেয়াল করে দেখো এখানে আমরা বি স্কয়ারের মানটা বসায় দিই। এই যে এখানে যে বি স্কয়ার আছে, আমরা জানি যে বি স্কয়ার সমান আমরা পেয়েছি হচ্ছে এসি, তাহলে বি স্কয়ারের জায়গায় যদি আমরা এসি লিখি আর এখানে সি স্কয়ার আছে, বাকিটা যা আছে তাই লিখে দিলাম এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। তাহলে এখানে কি হয় দেখো, এই এ আর এ স্কয়ার গুণ করলে কি হবে এ কিউব, আর সি স্কয়ার গুণ করলে হবে হচ্ছে সি কিউব। এখানে বাকি যেগুলো আছে এগুলো হুবহু রেখে দিলাম 1 বাই সি কিউব। এখন দেখো এ কিউব সি কিউব এই দুইটা ব্র্যাকেটের ভিতরে তিনটার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিলে কি হবে এ কিউব সি কিউব বাই নিচে এ কিউব সি কিউব বাই বি কিউব এ কিউব সি কিউব বাই সি কিউব। এখন খেয়াল করে দেখো তুমি যে এখানে এই এ কিউব আর এ কিউব কেটে যায়, এখানে সি কিউব আর এই সি কিউব কেটে যায়, তাই তো? যদি তাই কাটে তাহলে এখানে কি থাকে সি কিউব, আর এইখানে তুমি এটাকে লিখতে পারো এ সি বি, যেহেতু সবগুলোর সাথে এখানেও কিউব আছে এখানেও কিউব এখানেও কিউব, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে এভাবে কিউব লিখলাম, আর এখানে থাকলো হচ্ছে এ কিউব। এখন খেয়াল করো এ কিউবটা আগে নিয়ে আসলাম, এই এ কিউবটাকে আগে নিয়ে আসলাম, আর এখানে এসি, এই যে এখানে দেখো তো এসি, এই এসির মানটা কি বি স্কয়ার, তাহলে এই এসির পরিবর্তে আমরা এখানে লিখে দেই বি স্কয়ার বাই বি, তার উপর আছে হোল কিউব, আর এই সি স্কয়ারটাকে শেষে নিয়ে দিলাম। এবার আমাদের কি হয় খেয়াল করে দেখো, আমি সাইডে লিখি, সাইডে যদি লিখি তাহলে এ কিউব প্লাস এখানে বি স্কয়ারের সাথে বি কাটাকাটি করলে বি থাকে আর উপরে কিউব, তাহলে বি কিউব হয়ে যায়, আর শেষে আছে সি কিউব সমান হচ্ছে রাইট সাইড। দেখো বুঝতে পারছো কিনা অঙ্কটা? আচ্ছা, এই অঙ্কটা সেম এভাবেও পরীক্ষায় আসতে পারে। দেখো যে অনেক সময় দেয়া যায় এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানে দিয়ে দেয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। অনেক সময় প্রশ্নটা এইভাবে দিয়ে দেয়।
তার মানে তোমাকে বুঝতে হবে যে এইটা মানেই হচ্ছে 1/a কিউব, তাই তো? হুম, বি, এটা মানেই হচ্ছে 1/b কিউব, এটা মানেই হচ্ছে 1/c কিউব। তার মানে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা সেম এই অঙ্কটাই, ঠিক আছে? বোঝা গেছে না বিষয়টা? হুম, আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি, এ বি সি উপরে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপরে নিচে আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা যদি এটাও প্রমাণ করতে চাই, তাহলে খেয়াল করে দেখো যে আমরা যদি লিখি যে ক নং থেকে পাই, ক নং হতে পাই, ক নং থেকে কি পাচ্ছি আমরা, যেটা হিসাবটা করেছি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে কি হবে, এ বি সি ইন্টার এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এ হচ্ছে বি প্লাস বি সি প্লাস সি এ কিউব। তাই না, হুম, এ বি প্লাস বি সি প্লাস সি হোল কিউব, হ্যাঁ, সি এ হোল কিউব। এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব, এইটা সমান কি প্রমাণ করতে হবে, 1। এটা সমান 1 প্রমাণ করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা যদি লেফট সাইডটা লিখে ফেলি, লেফট সাইডটা হচ্ছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপরে হচ্ছে এ বি বি সি সি এ হোল কিউব। এখন আমরা মান বসায় হিসাবটা করতে পারি। মান যদি বসায় দেই, তাহলে খেয়াল করে দেখো, এইখানে বিটাকে আলাদা করে এসিটাকে এভাবে যদি লিখি, তোমাকে বোঝার সুবিধার্থে আমি লিখছি। এখানে আমি সাইডে যদি একটু নোটটা করে তোমাকে দেখাই, যে আমাদের আছে হচ্ছে এ বি সি, দেখতে পাচ্ছ না উপরে লাল কালিতে লিখতেছি, হুম, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, এসি ইন্টু বি, এই এবিসি কে এসি ইন্টু বি লিখতে পারি। আর এই হুম, এই যে এসির মান, এই যে এসি, এসি সমান কত, বি স্কোয়ার, তাহলে এই এসির পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইন্টু বি, তার মানে বি কিউব। এইখানে দেখো, এইখানে যদি আমরা সেটা করি, খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা ওই কাজটা করতে চাই, তাহলে আমাদেরকে এই এসি এর মান লিখতে হবে হচ্ছে বি স্কোয়ার, আর একটা এখানে বি আছে, আর বাকিটা যা আছে তাই রেখে দিলাম। নিচে খেয়াল করে দেখো যে এ বি আছে থাক, বিসি আছে থাক, আর এইখানে যে সি এ, এই সি এর মানটা, সি এ এখানে সি এ আর এসি এটা কি একই জিনিস না? হুম, আচ্ছা, তাহলে এই সি এর মানটা হচ্ছে বি স্কোয়ার, এখানে লিখে দাও, তার উপরে হোল কিউব আছে, হোল কিউব দিয়ে দাও। দেন এখানে হচ্ছে বি কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। নিচে কি হয় দেখো তো, এখানে নিচে থেকে তুমি কমন নিতে পারো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বি কমন নিতে পারো, বি কমন নিলে কি থাকে, এ প্লাস সি প্লাস বি হোল কিউব, এটা থাকে না? হুম, আচ্ছা, এখন এইখান থেকে তুমি কি করবে, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বাদ দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি তুমি বাদ দিতে চাও, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে উপরে প্রথমে আছে হচ্ছে বি কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচের দিকে খেয়াল করে দেখো, নিচে যদি তুমি এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দাও, তাহলে এখানে বি এর উপরে হোল কিউব হয়ে যাবে, আর এটা এ প্লাস বি প্লাস সি এটাও হোল কিউব হয়ে যাবে। তার মানে আমরা এখানে নিচেও লিখতে পারি যে বি কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। দেখো উপরে নিচে সেম জিনিস, কাটা গেলে কত হয়, 1 হয়। সুতরাং আমরা লিখতে পারি যে আর এস, অর্থাৎ
লেফট সাইড সমান রাইট সাইড, এটা কি হয়ে গেল, রুট হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, একটারও তো স্ক্রিনশট নিলা না, দরকার আছে? স্ক্রিনশট গুলো না নিবা? স্যার। স্ক্রিনশট নিবা? না। সবগুলোই আছে এখন। হ্যাঁ, জি। এখানে এই যে একদম শুরু থেকে সবগুলোই আছে। এই যে প্রথমটা, এটা হচ্ছে একের ক, একের না সাতের, সাতের ক, সাতের খ। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গ, এটা সাতের গ, তাই না? সাথে গ। আচ্ছা, বুঝছো তো এগুলো, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো, আমরা যদি নেক্সট ম্যাথের দিকে যাই, এই যে এটা 8 নাম্বারটা, 8 নাম্বারের সমাধান করতে বলছে, ঠিক আছে? সমাধান করতে বলছে হচ্ছে 1 মাইনাস কত, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটার আমরা সমাধান করব। তো চলো সমাধান করে ফেলি। এটা সমাধান দেখি কিভাবে করা যায়। 8 নাম্বারের সমাধান, 8 এর ক, 1 মাইনাস কত, রুট ওভার 1 মাইনাস এক্স, হ্যাঁ, আর হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আর ডান পাশে কি আছে, ডান পাশে আছে হচ্ছে 1/3, 1/3। আচ্ছা আচ্ছা, এখানে দুটার নিচে ভিতরে হচ্ছে মাইনাস, আর দুটার ভিতরেই মাইনাস আছে, তাহলে আমরা এখানে যেটা করবো, এখানে মাইনাস দিয়ে দিব। মাইনাস হচ্ছে, কালারটা নিয়ে নেই, মাইনাস 1/3। আচ্ছা, এই সমাধানটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা ফার্স্ট কাজটা করতে পারি হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন তো আমরা পারি, তাই না? জি স্যার। আচ্ছা, যোজন বিয়োজন করলে কি হবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, প্লাস প্রথমে যোজন না, প্লাস হচ্ছে 1 মাইনাস এক্স, তারপরে নিচে কি হবে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস এক্স, আর হচ্ছে 1 প্লাস 3/1 মাইনাস 3। সাইডে নোট হবে হচ্ছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে সাইডে নোট দিয়ে দিলাম। এখন এখানে খেয়াল করে দেখো যে, তুমি যদি এখানে খেয়াল করো যে এই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা আর এটা কাটা যায়, এখানে এই প্লাস 1 আর এই মাইনাস 1টা কাটা যায়, আর এখানে কি থাকে খেয়াল করে দেখো, 1 আর 1 যোগ করলে 2 হয়, আর নিচে হয় হচ্ছে এইটা আর এটা যোগ করলে -2 রুট ওভার 1 মাইনাস এক্স, আর উপরে হয় হচ্ছে কত, 4, নিচে হয় হচ্ছে -2। এখন তুমি যদি কাটাকাটি করো, এখানে এই মাইনাস, এই 2 আর এই 2 কেটে দিতে পারো, এখানে 2 2 4 কেটে দিতে পারো, উভয় পাশে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে উপরে 1 বাই এখানে রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে থাকে হচ্ছে অনলি 2। এখন যেটা হবে সেটি হচ্ছে আড়াআড়ি গুণ করে নিতে পারো। আড়াআড়ি গুণ করলে তুমি মনে মনে যেটা ধরে নিতে পারো, এটা নিচে মনে মনে একটা 1 ধরতে পারো, তাহলে 2 এর সাথে এটা গুণন আর এটার সাথে এটা গুণন, তাহলে তোমার ম্যাথটা দাঁড়াবে হচ্ছে কি, যে 2 ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। নেক্সট কি হবে, উভয় পক্ষকে তুমি যদি বর্গ করো, তাহলে কি হবে, এখানে 4 আর এখানে রুট আর স্কয়ার কাটা যাবে, এই পাশে হচ্ছে 1, সাইডে আমরা লিখতে পারি হচ্ছে বর্গ বর্গ করে। এখন দেখো যদি আমি গুণ করি, 4 মাইনাস 4x ইকুয়াল টু 1, বা মাইনাস 4x ইকুয়াল টু 1 মাইনাস 4, বা 4x ইকুয়াল টু হচ্ছে -3, উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দাও, x ইকুয়াল টু 3/4। এটাই হচ্ছে আনসার বা নির্ণয় সমাধান। বোঝা গেছে ম্যাথ?
হুম গুড। দেন হচ্ছে নেক্সট ম্যাথটা কত, এইটা। নেক্সট ম্যাথটা হচ্ছে a প্লাস এক্স মাইনাস হচ্ছে কত, এটা সমাধান করতে হবে। আর এখানে b এর কি কথা বলছে যে টোয়াইস a ইজ গ্রেটার দেন b আর b ইজ গ্রেটার দেন 0, x নট ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাইতে হবে। আর টোটাল হচ্ছে এটা a প্লাস এক্স। খেয়াল করে দেখো a প্লাস এক্স, এখানে মাইনাস এখানে প্লাস, সব ঠিক আছে, শুধু এই এই জায়গায় শুধু মাইনাস প্লাস, আর বাদ বাকি সব a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখি আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। এটি হচ্ছে খ নাম্বার, কত নম্বরের খ, 8 এর খ না, 8 এর খ, 8 এর খ। তাহলে প্রথম আমরা লিখবো হচ্ছে a প্লাস এক্স, a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো তো ঠিক লিখছি কিনা। হুম a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর ডান পাশে কি আছে, ডান পাশে আছে হচ্ছে b বাই এক্স, তাই তো। ডান হুম পাশে হচ্ছে বি বাই এক্স। b বাই এক্স। আচ্ছা, এই ম্যাথটাকেও ফার্স্ট অফ অল আমরা যোজন বিয়োজন করে একটু ছোট করে নিয়ে নেই। আমরা যোজন বিয়োজন করে একটু ছোট করি। a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস a প্লাস এক্স প্লাস হচ্ছে কত রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সেম আমি যদি নিচে করি a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এইখানে হচ্ছে মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ডান পাশ হচ্ছে b প্লাস এক্স বাই b মাইনাস এক্স। সাইডে হচ্ছে কি যোজন, আমরা বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ওকে, এখন খেয়াল করো, আমাদের এখন হচ্ছে বাদ দেওয়ার পালা। দেখো এইটা আর এটা বাদ দিয়ে দেওয়া যায় প্লাস মাইনাসে, এইখানে মাইনাসে প্লাসে বাদ দিয়ে দেওয়া যায়, মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে বাকি থাকে যেটা, সেটি হচ্ছে এখানে এ আর এ যোগ করলে 2a, এক্স আর এক্স যোগ করলে 2x, আর নিচে হচ্ছে এই দুটা যোগ করলে হচ্ছে মাইনাস 2 রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ডান পাশে যা আছে রেখে দেই b মাইনাস এক্স। আচ্ছা, এখন নিশ্চয়ই আমরা এখান থেকে এই 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকে a প্লাস এক্স বাই, নিচেও 2 কমন নিতে পারি, নিচে যদি 2 তো কমন আকারে আছে, 2 রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ডান পাশে হচ্ছে b প্লাস এক্স বাই b মাইনাস এক্স। এখন আমরা কি করি, এই 2 আর এই 2 বাদ দিতে পারি। আচ্ছা, বাদ দিলে আমাদেরকে যেটা থাকে a প্লাস এক্স মাইনাস থাকতেছে রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে b প্লাস এক্স b মাইনাস এক্স। বোঝা গেছে না বিষয়টা? হুম আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের এই রুটটা বাদ দিয়ে দরকার। রুটটা বাদ দিতে গেলে কি করতে হবে বলো তো? বর্গ। বর্গ করতে হবে। তাহলে রুটটা বাদ দিলে বর্গ যদি করি, বর্গ করলে আমাদের খেয়াল করো যে এই পাশে আছে হচ্ছে a প্লাস এক্স, তাহলে a প্লাস এক্স হোল স্কয়ার, a প্লাস এক্স হোল স্কয়ার মানে হচ্ছে কি a প্লাস এক্স, তাই না, এ প্লাস এক্স। এক্স হোল স্কয়ার, এটা রেখে দেই। তাহলে এইখানে আর ওই পাশে, এইখানে এইখানে ওই পাশে ওটা আচ্ছা, এই পাশে কি আছে দেখি একটু, বি প্লাস এক্স। বি প্লাস এক্স বি মাইনাস এক্স। সূত্রটা ভাঙা থাক, এ পাশে ডান পাশের সূত্র ভাঙা থাক, ডান পাশের সূত্র প্রবলেম করবে না। এইখানে যেটা হয় আচ্ছা, খেয়াল করে দেখো যে তাহলে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স দুইটা, তাই না। আর আমরা এখানে লিখতে পারি এই নিচেটা a প্লাস এক্স ইন্টু
a মাইনাস a minus a x, তাহলে এখানে বি স্কোয়ার প্লাস টোয়াইস বিএক্স প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টোয়াইস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। এখন যেটা হবে সেটি হচ্ছে যে কাটাকাটি করে দাও। এইটা আর এটা কেটে দিতে পারি, তাহলে এখানে হচ্ছে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। at this now you can যোজন and বিয়োজন। হুম, তুমি এখন যোজন বিয়োজন করলে তোমার কাজটা সহজ হয়ে এটা যাবে। যোজন দিয়ে পর এই যে আগে যা আসলে তাই থাকবো, তাই না, b প্লাস x স্কয়ার। এইটা থাকবে আর এখানে থাকবে আচ্ছা, a প্লাস এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস বি বিএক্স বি স্কোয়ার প্লাস টোয়াইস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। নিচে থাকবে কত, বি স্কোয়ার মাইনাস টোয়াইস বিএক্স আরে বি স্কোয়ার প্লাস টোয়াইস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস বিএক্স প্লাস এক্স স্কোয়ার। নিচে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস 2bx টোয়াইস বিএক্স ঠিক, মাইনাস। প্লাস মাইনাসে। হ্যাঁ ঠিক আছে না, দেখো ও না, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। ঠিক আছে। এখন এখানে কি কি কাটা যায়, এখানে কাটা যায় হচ্ছে এই এক্স আর এক্স কাটা যায়, এখানে এ আর এ কাটা যায়, আর এখানে কি কাটা যায় টোয়াইস বি টোয়াইস বি এক্স কাটা যায়, এখানে বি স্কোয়ার কাটা যায়, এক্স স্কোয়ার কাটা যায়, তাই না? আচ্ছা, কাটা গেলে হুম, এইখানে কি হয় এখন দেখো, টোয়াইস এ 2a বা 2x টু এক্স, আর এইখানে কি হবে টোয়াইস বি স্কোয়ার প্লাস প্লাস 2x স্কয়ার। টু এক্স স্কোয়ার, নিচে কি থাকে ফোর বিএক্স। হ্যাঁ, এইখানে তাহলে হুম, এখন যেটা করতে পারো সেটি হচ্ছে এই টু কাটা দিতে পারো। আচ্ছা, কাটা দিলে এইখানে আমরা উপর থেকে টু কমন নিব, আর এখানে যা আছে তাই লিখবো, সেটা হচ্ছে এ বাই এক্স, আই থিঙ্ক এটাই হয়ে গেল রে, স্কোয়ারে গেছে, দুইটা গেছে। আচ্ছা, এ বাই এক্স এর পরে আমাদের পেজ একসাথে দুইটা চলে গেছে, এ বাই এক্স ইকুয়াল টু হচ্ছে টু কমন নিলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকবে, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে টু ইন্টু টু বি এক্স, আই থিঙ্ক টু ইন্টু টু বি এক্স। ওকে, এখন এখান থেকে কোনটা কোনটা কেটে দিতে পারো, টু কেটে দিতে পারো, টু কেটে দিলে এ এক্স, এখানে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস বি এক্স। এখন আমরা মোটামুটি সলিউশনের কাছাকাছি চলে আসছি, তাই না? সলিউশনের কাছাকাছি চলে আসছি না, উভয় পক্ষ হুম, যে তোমার হরে যে এক্সটা আছে এটাকে যদি বাদ দিতে চাই উভয় পক্ষ থেকে, হরে যে এক্সটা আছে, তাহলে একদম দেখো এখানে এক্স গুণ করে নিলাম, বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টোয়াইস বি এক্স, এখানে এক্স গুণ করে নেওয়া, অর্থাৎ এক্স যদি গুণ করি, এক্স গুণ করি তাহলে এই এক্স কাটা যায়, এই এক্স কাটা যায়, কি থাকে এ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কত থাকে টোয়াইস বি। এখন আর যদি গুণ করো তাহলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু এ বি। বোঝা গেছে না? হুম, আচ্ছা, টু এ বি। এখন তুমি কি করতে পারো, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই টু এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এখন কি হবে বলো তো, এটা বাদ দিতে x স্কয়ার ইকুয়াল হ্যাঁ, এক্স স্কোয়ার এখানে তো আছে আমাদের, খেয়াল করে দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টোয়াইস এখন ওই যে x উঠায় ফেলবেন রুট, রুট, অর্থাৎ আমরা স্কোয়ার উঠাই দিলে এই পাশে রুট হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাস রুট ওভার 2ab মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা সরাসরি লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার
টোয়াইস এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। বোঝা গেছে বিষয়টা? হুম আচ্ছা, নেক্সট আর কি আছে দেখি একটু। আর এই গ নাম্বার আছে আর একটা ম্যাথ, আমরা এই ম্যাথটাও শেষ করে ফেলি। হ্যাঁ, গ নাম্বারটা, গ আচ্ছা নাম্বারটাও অনেক সহজ একটা ম্যাথ। আটের গ, এটা এর আগে আমরা সলভ করি নাই, এখন যদি করি লিখে নেই। আটের গ নাম্বার, তাই না? কত? 81, মনে করে দিই একটু। 81, 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স, টোটালটার উপরে হোল কিউব, তাই তো? টোটালটার উপরে হোল কিউব আর 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স। আচ্ছা, এখানে হচ্ছে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স। আচ্ছা, তো সমাধান করার জন্য আমরা এটাকে কি করতে পারি খেয়াল করে দেখো। 81 সমান, এইটাকে 81 এর সাথে এটা কি গুণ আকারে আছে, আমরা এটাকে যদি ট্রান্সফার করে ডান পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয় না? হুম আচ্ছা, ভাগ, এখন এটাকে যদি এইভাবে লিখে দেই তাহলে লেখা যাবে না? 1 প্লাস এক্স টাকে উপরে দিয়ে দিব, 1 মাইনাস এক্স টাকে নিচে দিয়ে হোল কিউব করে দিব। নরমালি যেটা হয় সেটি একটু খেয়াল করে দেখো। নরমালি হওয়ার কথা ছিল হচ্ছে 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, এইটার নিচে চলে আসার কথা ছিল হচ্ছে এটা 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব, এটা আসার কথা ছিল ভাগ। তো এই ভাগটাই আমরা পরবর্তীতে কি করে দিছি, একটা লাইন কম লিখছি 1 মাইনাস এক্স, এটাকে গুণ করে দিলে, আর যদি এই ভাগটাকে আমরা গুণ করে দেই সচরাচর কি হয়, এটা উপরে যায় এটা নিচে চলে আসে, অর্থাৎ 1 প্লাস এক্স হুম চলে যায়, 1 মাইনাস এক্স টা নিচে চলে আসে। অর্থাৎ আমরা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি, যে আলাদা আলাদা করে, ঠিক আছে? তো এখানে কি হয় খেয়াল করে দেখো, 81, 1 প্লাস এক্স আর হচ্ছে 1 মাইনাস এক্স, এইখানে এইটার দিকে খেয়াল করে দেখো, এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে 3, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে কত? 4। এইভাবে হয় না বিষয়টা? হুম আচ্ছা, তো এরপরে আমরা একটু সাইডে এই পাশে লিখি, লিখে তারপরে তোমাকে হিসাবটা দেখাই। এটাকে আমরা 4 এই পাশে লিখলাম, আর এইটাকে আমরা দেখো তো 81 কে কি আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার করে 81, 81 কে জি স্যার এইভাবে লিখতে পারি। আচ্ছা, উভয় পাশ থেকে যদি আমি এইটাকে ভাঙতে পারতাম, খেয়াল করে দেখো, এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, আহ, এইখানে স্কোয়ার আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার যদি বাদ দিয়ে দেই তাহলে নর্মালি কি হয়, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, তাই হয় না? হুম আচ্ছা, এখন যদি আমি এটাকে বর্গমূল করি, এখানে যদি বর্গমূল করার চেষ্টা করি, খেয়াল করে দেখো যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তার মানে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে এই পাশে প্লাস মাইনাস কি হবে, প্লাস মাইনাস 3 হবে, তাই হয় না? প্লাস মাইনাস, ক্লাস প্লাস মাইনাস 3, অর্থাৎ হুম এখানে আমরা কি করেছি, বর্গমূল করেছি, বর্গমূল করে, বর্গমূল করলে এটাই হয়। এখন আমরা একটা একটা করে এই মানগুলো নিয়ে কাজ করতে পারি। প্রথমে হচ্ছে লিখতে পারি, ক্লাসের মানে হ্যাঁ, এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এত, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। সো এখন যদি আমি আর গুণ করি 3x প্লাস, সরি, 3
3 ইন্টু হচ্ছে 3x, এটা ভুল হলো না? হ্যাঁ, ভুল হয়ে গেছে, এখানে মাইনাস হবে, হ্যাঁ? এটা মাইনাস আর সমান হচ্ছে 1 প্লাস এক্স। খেয়াল করে দেখো, মাইনাস 3x মাইনাস এক্স, 1 মাইনাস হচ্ছে 3, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? মাইনাস 4x, আর এখানে দাঁড়াচ্ছে মাইনাস 2। তার মানে x ইকুয়াল টু হচ্ছে 2/4। উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে x ইকুয়াল টু কত? হাফ। একটা মান আমাদের বের হয়ে গেল, x ইকুয়াল টু হাফ। আবার সেম এটাকে যদি আমরা ঋণাত্মক মান নিয়ে কাজটা করি, যে এখানে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস, এখন হচ্ছে ঋণাত্মক মান গ্রহণ করে, ঋণাত্মক মানটা যদি গ্রহণ করি তাহলে খেয়াল করে দেখো, সেম আগের মতো যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 3 আর হচ্ছে 1 প্লাস এক্স, এখানে খেয়াল করে দেখো 3x মাইনাস এক্স 1 প্লাস 3, তার মানে হচ্ছে এখানে আমার আসতেছে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 4, বা x ইকুয়াল টু হচ্ছে 4/2। সুতরাং x এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ x এর মান হচ্ছে 2 এবং হাফ। বোঝা গেছে না দুইটা? জি স্যার। আচ্ছা, আজকে একটা অঙ্কেরও স্ক্রিনশট দিল না, ঠিক আছে? সো অঙ্কগুলো পারবা নিশ্চয়ই সবগুলো? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাকে এখান থেকে দুই একটা করতে দিব হয়তো। আমরা নেক্সট ক্লাস শনিবারে কয়টায় করব? 8টায়। 8টায় না? শনিবারে 8টায় না, 6টায় করো, সমস্যা নেই। আচ্ছা 6টায় করো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত রাখি, না আরো করবা? আচ্ছা স্যার। না স্যার। আচ্ছা, দ্যাটস